এখন যে মুসলমান বলবে ইসলাম শান্তির ধর্ম না, যে মুসলমান বলবে নামাজ পড়তে ভালো লাগে না, যে মুসলমান বলবে মাইকের আওয়াজ ভালো লাগে না, যে মুসলমান বলবে ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না, শীতের মৌসুমে হুজুর আওয়াজ করে মাহফিল করে ঘুমাইতে পারি না, ভালো লাগে না, ওই মুসলমান খাঁটি মুসলমান না। এই জন্যই কবি বলে হাম মুসলমান হে, हम मुसलमान है मुसलमान नहीं, हमने ईमान है मगर ईमान कामिल नहीं। কবি বলেন আমরা মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমরা ঈমানদার, আমরা ঈমানওয়ালা, কিন্তু পরিপূর্ণ ঈমান আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক? পরিপূর্ণ ঈমান যদি আমাদের ভিতরে থাকতো, বাসার পাশেই মসজিদ, মসজিদের পাশেই বাসা, বাসার পাশেই মসজিদ, আর মসজিদের পাশেই বাসা, একই তো কথা। আমার মসজিদের পাশে বাসা, আবার বাসার পাশে মসজিদ, কথা কিন্তু ঘুরে ফিরে একটাই। তাহলে মসজিদের পাশে বাসা, এখন বাজে হচ্ছে আপনার কয়টা, 1টা বেজে গেল, আর মাত্র 15 মিনিটের মতো 20 মিনিটের মতো কথা হবে, তারপরে নামাজের জন্য প্রস্তুতি। ঠিক না বেঠিক? তাহলে এখন এত বড় সুন্দর মসজিদ, এত স্টাইল করা, মোজাইক করা, সুন্দর পাথর কারুকার্য, ফ্যান চলে, এসি চলে, সবকিছু ঠিক আছে, লাইটিং করা, কিন্তু মসজিদের খোরাক হবে মুসল্লি কি? মুসল্লি। সেই মুসল্লি এখন আসে নাই। কিছু কিছু মুসল্লি চিন্তা করে যে আমরা যাব যখন ইমাম সাহেব বয়ান শেষ করবে, যখন খতিব সাহেব বয়ান শেষ করে খুতবার জন্য প্রস্তুতি নেবে, তখন যাব। অথচ দেখেন, মসজিদে যদি কোনো ব্যক্তি এসে আল্লাহর ঘরে এসে বসেও থাকে, নামাজ পড়ে না, সুবহানাল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে না, আল্লাহু আকবার পড়ে না, শুধু বসে থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের অপেক্ষা বসে থাকার কারণে তাকে নফল ইবাদত করলে যে সব, ওই সব, ওই আমলনামা তার ওই সমপরিমাণ সব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের মোল্লাবাড়ি জামে মসজিদের আঙ্গারে কি এই কজন লোক থাকি না আরো লোক থাকি? সবার উচিত ছিল না আজান হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসা? আজকে আমার আলোচনার মূল বিষয় হলো যে অন্যের ঘরে প্রবেশ করলে সুন্নত তরিকা কি, এটা প্রথম নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো বিসমিল্লাহর বরকত। বিসমিল্লাহর বরকত। হুজুর কত ভালো ভালো বয়ান আছে, আপনার বিসমিল্লাহর বরকত নিলেন কেন? কত না রাজনৈতিক আলাপ এই জুমার বয়ানে চলে না। রাজনৈতিক মঞ্চ কিনা, কুরআন ও হাদিস না। আমি বলছি না রাজনীতি আল্লাহ রাসূল করছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে, কিন্তু গ্রামের সহজ সরল মানুষের জন্য রাজনীতি আলাপ না। এখানে হলো আমলের আলাপ, আমলের হাদিস। হ্যাঁ, কিভাবে একটা মুসল্লি, একটা মা, একটা বোন কিভাবে পর্দাশীল হয়, একজন বোন নামাজ পড়ে না, সে কিভাবে নামাজি হয়, এই আলোচনা মসজিদের মিম্বার থেকে চলবে।